Assalamu alaikum, dear learners. Welcome to my English coaching class. আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো তার আগে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, মাই নেম ইজ মাসুম বিল্লাহ, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। তো আজকের বিষয়টা হলো আমরা কিভাবে লেটাস অর লেটস ব্যবহার করে বাক্য তৈরি করব। আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা এরকম সবসময় এরকম বলে থাকি যে চলো স্কুলে যাই, চলো ক্রিকেট খেলি, চলো ভাত খাই। এই ধরনের বাক্যগুলোকে কিভাবে আমরা এরকম ইংলিশে ট্রান্সলেট করবো, আজকের বিষয়টা হচ্ছে সেটা। খুবই সিম্পল একটা স্ট্রাকচার। আশা করি তোমরা মনোযোগ দিয়ে সেটা শুনবে এবং বুঝবে, এটা না বোঝার কিছুই নেই। তো প্রথমে আমরা লেটাস দিব বা লেটস দিব, এরপরে ভার্ব দিব, এরপরে এক্সটেনশন অন্য যেটা প্রয়োজন সেটা এরকম দিব। তো আমরা যে কোনো একটা সেন্টেন্সকে ধরে আমরা ওটাকে ট্রান্সলেট করি। তো আমরা যদি প্রথমে যেটা বলেছিলাম যে চলো ক্রিকেট খেলি, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি কি হয়, লেটাস প্লে ক্রিকেট। প্রথমে লেটাস, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য যেটা প্রয়োজন হয়েছে সেটা, লেটাস প্লে ক্রিকেট। এভাবে আমরা যদি বলি চলো ভাত খাই, লেটাস ইট রাইস। চলো স্কুলে যাই, লেটাস গো টু স্কুল। চলো নদীতে সাঁতার কাটি, লেটাস সুইম ইন দ্য রিভার। লেটাস গেট ওয়েট ইন দ্য রেন, চলো বৃষ্টিতে ভিজি। তো এইভাবে অনেক বাক্য কিন্তু আমরা এরকম লেটাস দিয়ে করতে পারি। তো এই জন্য তোমাদের আসলে প্রত্যেকের লেটাস ব্যবহার করে বাক্য তৈরি করা কিন্তু এরকম খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা যদি বিষয়টা বুঝতে না পারো তো আমাকে আর কোনো করবে। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমি যেগুলো বলেছি সেগুলো ছাড়াও কিছু বাক্য তোমরা এরকম লিখে আমার কমেন্ট বক্সে লিখে রাখবে। তো ধন্যবাদ। অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আবারও হাজির হব। তোমরা সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালাম।